অনুসন্ধানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রত্যেকটি ভিডিওর মধ্যে দিয়ে আমরা প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন নতুন নতুন জায়গার অবস্থান ও ইতিহাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কলকাতার টালিগঞ্জে অবস্থিত কল্পতরু মন্দির, রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে প্রতিষ্ঠিত, যেখানে প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব সমারোহের পালিত হয়। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংসদেবের অবতারণ্য প্রাপ্তির ঘটনাকে স্মরণ করে এই বিশেষ উৎসব আয়োজন করা হয়, যেখানে ভক্তরা ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের পূজা করেন। মূল কল্পতরু দিবস কাশীপুর উদ্যানবাটির সাথে সম্পর্কিত হলেও টালিগঞ্জের মন্দিরটি রামকৃষ্ণ মিশনের অনুগামী ও ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। নতুন বছরের প্রথম দিনে ভোরে মঙ্গল আরতি, বিশেষ পূজা, ভোগ নিবেদন এবং ভক্তদের ভজন ও কীর্তনের আয়োজন করা হয়। অর্থাৎ প্রতি বছর 1 জানুয়ারি এই দিনটি উদযাপিত হয়। এই মন্দিরটির ঠিক বিপরীত দিকে মেট্রো চলাচলের ছবিটি আপনাদের সামনে তুলে ধরেছি। যেহেতু এটি টালিগঞ্জ এলাকা সংলগ্ন, তাই নিকটবর্তী মেট্রো স্টেশন হলো মহানায়ক উত্তম কুমার। 2টি রুটের মেট্রোই এই পথে চলাচল করে, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার, আবার কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার। এই মন্দিরটি পরিদর্শনের মধ্যে দিয়ে আমরা সুন্দর সুন্দর ছবি আপনাদের সামনে এই ভিডিওটির মধ্যে দিয়ে তুলে ধরেছি। এবার আমরা জানবো যে এই মন্দিরটির নাম কল্পতরু মন্দির রাখার কারণ কি। এই মন্দিরটির নাম কল্পতরু রাখার কারণ হলো, বিশ্বাস করা হয় এই দিনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের জন্য কল্পতরু অর্থাৎ ইচ্ছা পূরণকারী বৃক্ষ হয়েছিল, অর্থাৎ ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেছিলেন। তাই কল্পতরুকে আমরা ইচ্ছা পূরণকারী বৃক্ষ বা ইচ্ছা পূরণকারী মন্দিরও বলতে পারি। টালিগঞ্জের এই মন্দিরটি বছরের প্রথম দিনেই বহু দর্শনার্থী এবং ভক্তদের আগমনে মুখরিত হয়ে ওঠে, যারা আধ্যাত্মিক শান্তির খোঁজে এখানে আসেন। এই মন্দিরটির দৃশ্য উপভোগ করতে করতে আমরা জেনে নেব রামকৃষ্ণের কিছু বাল্যকাহিনী। রামকৃষ্ণ নামটি তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দিয়েছিলেন বলে জানা যায়, যা তার জন্মস্থান কামারপুকুরের কুলদেবতা রঘুবীরের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং বিষ্ণুর আরেক নাম গদাধর, যার অর্থ মৃগয়া বা শিকার থেকে এসেছে। যদিও পরে মথুরাপুর বা তোতাপুরীর মতো অন্যান্য গুরুদেব নামও এর সঙ্গে জড়িত, তবে মূল নামটি তার পিতা দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়, যা রাম ও কৃষ্ণের সম্মিলিত রূপ। গয়া থেকে ফিরে আসার পর তার পিতা ক্ষুদিরাম এই নামটি রেখেছিলেন, কারণ তিনি বিষ্ণুর কাছ থেকে এমন একটি বর পেয়েছিলেন। কৃষ্ণ শব্দটি ক্রিস ধাতু থেকে এসেছে, যার অর্থ আকর্ষণ করা। ভক্তদের আকর্ষণ করার কারণেই এই নামের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এটি রাম সীতার স্বামী এবং কৃষ্ণ রাধার প্রিয় এই 2 অবতারের নামের সমন্বয়, যা বোঝায় যে তিনি একই ঈশ্বরের বিভিন্ন রূপের প্রকাশ। এবার আসবো আমরা কল্পতরুর ইতিহাস নিয়ে। কল্পতরু অথবা কল্পবৃক্ষ, কল্পদ্রুম বা কল্পপাদপ হল হিন্দু পুরাণ, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একটি ইচ্ছে পূরণকারী ঐশ্বরিক গাছ। আদি সংস্কৃত সাহিত্যে এর উল্লেখ রয়েছে। এছাড়াও এটি জৈন বিশ্বতত্ত্ব এবং বৌদ্ধ ধর্মের অন্যতম জনপ্রিয় বিষয়। ইন্দোনেশিয়ার জাভাতে অবস্থিত 8ম শতাব্দীর পাওন মন্দিরে পৌরাণিক প্রাণীদের দ্বারা রক্ষিত ঐশ্বরিক জীবনবৃক্ষ কল্পতরু। কল্পবৃক্ষের উৎপত্তি সমুদ্র মন্থন বা সমুদ্র মন্থনের সময় কাধেনু নামে ঐশ্বরিক গাভীর সাথে, যা সকল চাহিদা পূরণ করে। এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা মন্দির চত্বরটি ভালোভাবে পরিদর্শনের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে মন্দিরটিতে ঢুকেই রয়েছে খুব সুন্দরভাবে বাঙালি কারুকার্যে ভরা মৃত্তিকা শিল্পের কাজ, এবং মন্দিরটিতে রয়েছেন রামকৃষ্ণ, শারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি। মন্দিরটি পরিদর্শনের মধ্যে দিয়ে সুন্দর সুন্দর দৃশ্যগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এতক্ষণ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের ব্যাপারে বিভিন্ন আলোচনা করলাম এবং কল্পতরুর বিষয়ে আলোচনা করলাম। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মা শারদা দেবী। শ্রী শ্রী মা শারদা দেবী ছিলেন 19 শতকের আধ্যাত্মিক সাধক রামকৃষ্ণ পরমহংস স্ত্রী
ও আধ্যাত্মিক সহধর্মিণী, যাকে ভক্তরা পবিত্র মা বা মা বলে শ্রদ্ধা করেন। 22শে ডিসেম্বর 1853 সালে বাঁকুড়ায় জয়রামবাটিতে জন্ম নেওয়া সারদামণি রামকৃষ্ণের আদর্শের ধারক বাহক এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম প্রধান অনুপ্রেরণা। তিনি সারা জীবন সহনশীলতা, নিঃস্বার্থ ভালোবাসা ও মাতৃরূপের দৃষ্টান্ত রেখে গেছেন। স্বামী রামকৃষ্ণের প্রয়াণের পর তিনি শ্রী রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক অভিভাবক হিসেবে কাজ করেন। তিনি সকলের মা ছিলেন, জাতপাত ভুলে সব ভক্তকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। অতি সাধারণ গ্রাম্য নারীর মতো জীবনযাপন করেও তিনি উচ্চ আধ্যাত্মিকতার প্রতীক ছিলেন। মা সারদা দেবী কেবল রামকৃষ্ণের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং জননী রূপা, যিনি নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসতেন। এর পরবর্তী আলোচনার বিষয় হলো স্বামী বিবেকানন্দ, যা আমাদের সকলের কাছে ভীষণভাবে পরিচিত। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণকারী নরেন্দ্রনাথ দত্ত গুরু রামকৃষ্ণ পরমহংসের শিষ্যত্ব গ্রহণ করে মানব সেবা ও বেদান্ত দর্শনের প্রচার করেন। 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় ঐতিহাসিক বক্তৃতার মাধ্যমে তিনি পাশ্চাত্যের বিশ্বে ভারতীয় দর্শন তুলে ধরেন। যুবক অবস্থায় তিনি রামকৃষ্ণ পরমহংসের শিষ্যত্ব গ্রহণ করেন। গুরুর প্রয়াণের পর তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করেন এবং স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। এছাড়াও 1897 সালে মে মাসে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল শিক্ষামূলক ও জনহিতকর কাজ করা। তার বিখ্যাত ভাষণে ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি তুলে ধরেন তিনি। এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা মন্দিরের প্রাঙ্গণের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি এবং মন্দিরের প্রাঙ্গণের দৃশ্যর সাথে সাথে মন্দিরের চারপাশের পরিবেশ, পারিপার্শ্বিক ছবি সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ভিডিওটির মধ্যে দিয়ে আমাদের একটি অনুরোধ যে আপনারা অবশ্যই একবার টলিগঞ্জের নিকটবর্তী এই মন্দিরটিতে পরিদর্শনের জন্য আসুন এবং একবার অন্তত এই মন্দিরটি পরিদর্শন করে যান এবং দেখুন মন্দির প্রাঙ্গণে কি সুন্দরভাবে আলপনার ছবি আঁকা হয়েছে এবং মন্দিরটি খুব সুন্দর গ্রামীণ পরিবেশের আকারে গড়ে তোলা হয়েছে। তো ভিডিওটি শেষ করার আগেই আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম আরও নতুন নতুন খবর জানার জন্য আপনারা একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এর পারিপার্শ্বিক ছবি এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরা হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটি এখানেই আমরা শেষ করছি এবং এটি অবশ্যই পরিদর্শনের অনুরোধ তো জানাচ্ছি এবং শেষ করছি।